যতদূর চোখ যায় সারি সারি পাহাড়, যার মাঝে কদাচিৎ উকি দেয় দু একটা বসতি। বিস্তীর্ণ পাহাড়ি উপত্যকায় যা দেখতে মনে হবে সবুজ ক্যানভাসে ছোট্ট টিপের মতো। অনেকটা বিচ্ছিন্নই জনপদে যোগাযোগ বলতে পাহাড়ের ঢাল বেয়ে পায়ে হাঁটা উঁচু নিচু বন্ধুর পথ। সুপেয় পানি, স্বাস্থ্যসেবা কিংবা জীবন ধারণে আধুনিক সভ্যতা থেকে যেন যোজন যোজন দূরে পাহাড়ি এসব মানুষ। শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে দেশের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের মানুষের পিছিয়ে থাকার বড় কারণ যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা। এই অবস্থার উন্নয়ন করা গেলে এই জনপদের পাশাপাশি তা যে পুরো দেশের উন্নয়নে ভূমিকা রাখবে তার বলার অপেক্ষা রাখে না। দুর্গম পাহাড়ের এসব মানুষের জীবনে এখন আশার আলোর নাম সীমান্ত সড়ক। আগে যেখানে নিকটবর্তী বাজারে যেতেও একদিনের বেশি সময় লেগে যেত, সেখানে যাতায়াত এখন মাত্র কয়েক ঘন্টার ব্যাপার। ফলে উৎপাদিত ফসল ন্যায্য দামে বিক্রি, জরুরি যাতায়াত আর স্বাস্থ্যসেবা প্রাপ্তির পথ হয়েছে সুগম। ঘুরছে প্রান্তিক এসব মানুষের ভাগ্যের চাকা। ফলে আগে আমরা এখানে কলাছড়ি একটা বিক্রি করতাম 50 টাকা, সড়ক হওয়ার পরে এখানে আমরা 300 টাকা করে কলাছড়ি বিক্রি করতে পারছি। বর্তমানে অবস্থাটা অর্থনৈতিকভাবে কিছু সচ্ছল হতে পারছি বা লাভবান হতে পারছি, কেননা তখনকার সময়ে আমাদের দামের ক্ষেত্রেও খুব আমাদের সাথে বৈষম্য করা হতো আর কি। একজন মানুষ অসুস্থ হলে স্যার আমরা অনেক কষ্ট করে স্যার থানচি বাজার যেতে হয়। একজন বহন করে স্যার আমরা থানচি যেতে হয় 3-4 দিন লাগতো। এখন স্যার উদাহরণস্বরূপ একজন মানুষ যদি অসুস্থ হয় তাহলে এখন স্যার আমরা 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাই। যাতায়াতটা সুবিধা হয়েছে এইমাত্র, না আগে তো কেউ অসুখ বিসুখ হলেও খুব যাতায়াত কষ্ট ছিল। সীমান্ত সড়ক বদলে দিয়েছে শিক্ষার চিত্র। সড়কের কাছাকাছি সেনাবাহিনীর সহায়তায় গড়ে উঠছে শিক্ষা প্রতিষ্ঠান। তাতে শিক্ষায় আলোকিত হওয়ার স্বপ্নে বিভোর এখানকার মানুষজন। আগে এখান থেকে উচ্চশিক্ষা তেমন একটা দেখা যেত না। এখন স্কুলটা প্রতিষ্ঠার পর রাস্তা হওয়ার পরে এখন বর্তমানে বিভিন্ন ইউনিভার্সিটিতে এখান থেকে পড়াশোনা করতেছে। শিক্ষার জন্য অনেক কষ্ট করে যাইতে হতো, এখন আমরা নিজেরাই এখানে স্কুল হচ্ছে, স্থানীয়ভাবে আমরা এখানে পড়াইতে পারছি। পড়ার পরে না হয় থানছি, না হয় আত্মীয়র বাড়ি, না হয় কোনো একটা ফ্রি হোস্টেল যদি খবর পায় ওখানে যোগাযোগ করে পাঠানো হয় আর কি। তো এখন তো সেভাবে লাগে না, এখানে নিজের বাড়ির পাশে ফ্রিতে সবাই পড়তে পারতেছে, তাহলে তো উপকারটা তো অনেক আর কি। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন শুধু সড়ক নয়, এটি এখন স্থানীয়দের জীবনমান উন্নয়নের এক স্বপ্ন দুয়ার। এই সীমান্ত সড়কটি নির্মাণের ফলে দুর্গম এলাকার অনগ্রসর জনগোষ্ঠীর মৌলিক চাহিদা নিশ্চিত হয়েছে। বিশেষত আমি যদি বলি খাদ্য নিরাপত্তা, তারা তাদের উৎপাদিত খাদ্য নির্ধারিত সময় পাচ্ছে এবং উৎপাদিত ফল ফসল দ্রুততর সময়ে বাজারজাত করতে পারছে। ফলে তারা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে, যেটা তাদের জীবনমানের উন্নতি ঘটাচ্ছে। যদি চিকিৎসা ক্ষেত্রে বলি, তারা স্বল্পতম সময়ের মধ্যে আহত রোগী বা প্রসূতি মাতা তাদেরকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসতে পারছে। এখন এই সড়কের সুবিধাকে কাজে লাগিয়ে অন্যান্য সংস্থাও পিছিয়ে পড়া মানুষদের ভাগ্য পরিবর্তনে এগিয়ে আসবে, এমন আশা সেনাবাহিনীর। প্রাথমিকভাবে আমরা মাঠ পর্যায়ে যে স্কুলগুলি প্রতিষ্ঠিত করেছি, প্রাইমারি স্কুলগুলি, এটা আমাদের লেভেল থেকে এবং সরকারের যে বিভিন্ন আমাদের সরকারি উপজেলা জেলা শিক্ষা অফিসার রয়েছে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে যারা রয়েছে তারাও মাঠে এখন যাবে এবং আমরা যেহেতু রাস্তা হয়ে গেছে তারাও এখন সামনে গিয়ে অন্যান্য সুযোগ সুবিধা ওই এলাকার জনগণের জন্য করে দেবে। আমরাও আমাদের পক্ষ থেকে যেটা হলে ইনিশিয়েটিভ নেব যাতে সরকারের সাথে সমন্বয় করে এই কাজটা যাতে দ্রুত করতে পারি আমরা। বান্দরবান থেকে খাগড়াছড়ি পর্যন্ত এই সীমান্ত সড়ক হচ্ছে 1036 কিলোমিটার। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।